চিংড়ি মাছ দিয়ে তরুলের তরকারিটা দুতলা করেছে, দারুণ লেগেছে খেতে। দুতলা করে রান্না করলে এরকম সুন্দর লাগে খেতে, দারুণ হয়েছে। সকাল সকাল অনেক রকমের মাছ কিনলাম, মাছগুলো বেশ সুন্দর টাটকা আছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলার হাঁসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই তরুল গাছে না 2-3টে তরুল হয়েছে। আজকের এই তরুল পেড়ে তরুল চিংড়ি করবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই তরুল গাছগুলো সব খেয়ে নিল। আকাশের বাবা এসে গরুটা ছেড়ে দিয়েছে, বড় বড় তরুল। এই গাছগুলো খেয়ে নিচ্ছে, দেখ সব গাছগুলো খেয়ে গেলে। এই বাগান পরিষ্কার করে দিতে হবে বলে ওই আকাশের বাবা গরুগুলো এনে বেঁধে দিয়েছে। আর বাছুরটা ডাকছে দেখুন। আর এইখানে একটা তরুল হয়েছে, এই তরুলটা বেশ সুন্দর নরম ছিল। এই তরুলটা একটু তরুল মাখা করলে হতো না, শুধু সব তরুল চিংড়ি করবো। 3টে তরুল হয়েছে। তরুল কাটতে বসে পড়েছি। আর এই দেখুন, আমি যে সকালবেলা মাছ কিনেছিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম এই তরুলের জন্য। ভাবনা চিন্তা করে চিংড়ি মাছ একেবারে নিয়েই রেখেছিলাম। এই যে বড় বড় চিংড়ি মাছ কিনেছি, আর এর সাথে কিন্তু অনেক রকমের মাছ আছে। শুধু চিংড়ি মাছটা দিয়েই এই তরুলটা রান্না করব। সব তরুলগুলো কেটে নিয়েছি। তরুল কেটে আমি এভাবে ধুয়ে নিচ্ছি, কেটে আর ধোবো না। তরুলগুলো কেটে পিস পিস করে নেব। তরুল তো বড় করে কাটলেও কিন্তু সেদ্ধ হয়ে যায়, একদম গলে একদম একটুখানি একটুখানি হয়ে যায়। একদম বড় বড় দাগা দাগা করে কাটছি। আকাশের সমস্ত জামা কাপড় সব কাচলাম, লেট হয়ে গেছে। এইবার শুধু ঘরের কাঁথাগুলো কাটলে পরিষ্কার। তো অন করে বসে আছে বন্ধুরা। তরুলগুলো সব কেটে নিয়েছি, কখন অন করেছে কে জানি। সব তরুলগুলো কাটা হয়ে গেছে। একটা আলু নিয়েছি, তরুলে দেবো। আর চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নেবো। চিংড়ি মাছগুলো দিয়ে কতগুলো হয়, 100 চিংড়ি মাছ নিয়েছিলাম। প্রায় দিন ওই লোকের কাছ থেকে মাছ নেওয়া হয় বলে একটু মাছ একটু বেশি দেয় ঝুলে। বড় চিংড়ি অনেকটাই হয়েছে, তো 100। সবগুলো কেটে পরিষ্কার করে নেব। বড় চিংড়ি তো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এর মিডিলে একটা শিরা থাকে, এই শিরাটা বের করে দেবো। শিরাটাই নোংরা। নুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম করে নেব। আর সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তরুল দিয়ে একদম সহজ সিম্পল, একদম অল্প অল্প একটু একটু করে মশলা দিয়ে আজকে তরুল ঘন্টটা করব। বড় বড় চাওড়া চিংড়ি আছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ডুমো ডুমো করে যে আলুগুলো কেটেছি, এই আলুগুলোই আগে ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। তুলে নিয়েছি। যে তেলটা ছিল এই তেলেই আমি একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ। মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটাকে একটু ভেজে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, এবারে সব তরুলগুলো দিয়ে দেবো।
তরুলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ সুন্দর করে মশলার সাথে চিংড়ি মাছের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলু দিয়ে ওপর থেকে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 3-4টে চিরানো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন তরুলের যা জল ছিল সব জলটা কিন্তু বেরিয়ে গেছে। লবণ দিইনি এখানে, লবণ দিলে আরও জল বেরোতো। একটু নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে বেশ সুন্দর করে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই জলটা একটু কমিয়ে নিতে হবে, এভাবে একটু ঘাঁটবো। তরুলগুলো একটু ঘন্টা মতো হয়ে যাবে, জলটাও কমে যাবে। বেশ অনেকটাই ঝোল কমে গেছে, কিন্তু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে একটু মাখো করে নিয়েছি। এবারে তরকারিটা লাবিয়ে নেব, নিয়ে একটু দুতলা করব। আবারও কড়াটা বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়ে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল অল্প করেই দিলাম। এই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা 2টো, আর দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন ছোটো করে নিয়েছি। এতে করে কিন্তু দুতলা তরকারির স্বাদটা অনেক খুব সুন্দর লাগে, একদম পরিবর্তন হয়ে যাবে। এভাবে দুতলা করে রান্না করলে বেশ সুন্দর লাগে। ঝিঙে বলুন, তরুল বলুন, এভাবে দুতলা করে রান্না করতে হয়। এবারে আমি এখানে দিয়ে দেবো জিরে মরিচ বাটা। তার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি। ভিতরে পুরো ধোঁয়া হয়ে গেছে। জিরে মরিচ বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে তরুলটা ঢেলে দেবো। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এবারে একটু চেখে দেখবো এর স্বাদটা কেমন হয়েছে। দুতলা করে রান্না করলে তার স্বাদটাই একেবারে পুরো অন্যরকম, দারুণ হয়েছে। এবারে নাবিয়ে নিচ্ছি। একটু দুতলা করে ফুটিয়ে নিলেই কিন্তু বন্ধুরা খেতে বসে পড়লাম। কালকে মঙ্গলবার, কাল তো মনে হয় ভোরে মহালয়া, ঠিকঠাক জানি না। পুজো একেবারে চলে এসছে, একেবারে পুরো গায়ের উপর। আমাদের বাড়িটার যে সাইডে, এ সাইডে কোনো দুর্গাপুজো হয় না, অনেক দূরে দূরে। আমার বাপের বাড়ি থেকে ওখানে মানে সব দিকে দুর্গাপুজো হয়। আর এইখানটায় থাকলে যেন বোঝাই যায় না যে দুর্গাপুজো কখন হবে, কী কখন হচ্ছে, শুধু খালি আনন্দটাই এইটাই মনে আর কি। সকালবেলা উঠে এই যে সুন্দর একটা পরিবেশ দেখতে পাই, মনে হচ্ছে যেন দুর্গাপুজো চলে এসছে। এখানে কোনো দুর্গাপুজো হয় না, অনেক দূরে দূরে গিয়ে মেলা দেখতে হয়। খুব সুন্দর হয়েছে। অসাধারণ লেগেছে তরুলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে তরুলের তরকারি যা সুন্দর লেগেছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। দুতলা করে তরকারি রান্না করলে এরকম সুন্দর কিন্তু লাগে খেতে। তো বন্ধুরা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডেলি কৌশল হাসিল দেখতে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর মা তো চলেই এসছেন। কলকাতায় মনে হয় তো প্যান্ডেল দেখা শুরু হয়ে গেছে। আমি কোনোদিন কলকাতায় তো মেলাই দেখিনি, প্যান্ডেল তো দূর কথা, কোনোদিন আমি কলকাতার পুজো দেখিনি, আর সেই রকম সৌভাগ্য হয়ে ওঠেনি। তো আপনারা খুব ভালোভাবে মেলা কাটান। মানে আসছে মা, সবাই আমরা শারদীয়ার আনন্দে মেতে থাকবো। যে কদিন মা থাকবে খুশি, নবমী হয়ে গেলে ব্যাস তখন থেকেই দুঃখটা বেশি হয়। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে তাহলে আগামী পর্বে। আপনারা সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে সাবধানে মেলা দেখবেন।
আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চিংড়ি মাছ দিয়ে তরুলের তরকারিটা দুতলা করেছে, দারুণ লেগেছে খেতে। দুতলা করে রান্না করলে এরকম সুন্দর লাগে খেতে, দারুণ হয়েছে।